বন্ধুরা খিদেতে মরে গেলেও আগামীকাল বছরের শেষ পূর্ণিমার দিন, সেই সঙ্গে হনুমান জয়ন্তীর মহাযজ্ঞে ভুল করেও এই কয়েকটি খাবার মুখে তুলবেন না, নতুবা সারাটা জীবন আপনারা রোগ জ্বালাতে ভুগবেন এবং পরিবারে চরম ভয়ঙ্কর অর্থনৈতিক কষ্ট নেমে আসবে তথা চতুর্দিক থেকে বিভিন্ন রকম সংকট, অর্থনৈতিক হানি এইগুলি কিন্তু আপনাদের জীবনে নেমে আসতে বাধ্য। হ্যাঁ বন্ধুরা, সৌভাগ্যশালী জীবন পেতে এবং পকেট ভর্তি সদা সর্বদাই অর্থ রাখতে আগামীকাল পূর্ণিমা তিথির মহাযজ্ঞে হনুমান জয়ন্তীর দিন বিশ্বাস সহকারে আপনার পকেটে বা মানি ব্যাগে রাখুন এই গাছের একটি পাতা। দূর হবে দুঃখ, আসবে প্রচুর অর্থ। এর ফলে আপনার পকেট সব সময় টাকায় পরিপূর্ণ হয়ে থাকবে, সাথে সাথে সমৃদ্ধশালী একটি জীবন পাবেন। ফলে বাড়ি, গাড়ি, অর্থ এই সমস্ত কিছুই সহজেই আপনারা লাভ করতে পারবেন। ঠিক তেমনই আপনাদের বাড়তি খরচের পরিমাণও ধীরে ধীরে কমে যাবে। বন্ধুরা, আজকের এই উপায় বা ক্রিয়াটি তারাই করুন যারা অক্লান্ত কঠোর পরিশ্রম করার পরেও আর্থিক দিক থেকে উন্নতি করতে পারছেন না। বন্ধুরা, জীবনে সুখে শান্তিতে থাকার জন্য এবং নিত্য প্রয়োজনীয় চাহিদাগুলো মেটানোর জন্য আজকালকার দিনে টাকাই সব। বন্ধুরা, মানুষ দিন রাত অক্লান্ত কঠোর পরিশ্রম করে শুধু এই অর্থ উপার্জনের আশায়, কিন্তু অনেকও মানুষ আছে যারা কঠোর অক্লান্ত পরিশ্রম করার সত্ত্বেও যারা তাদের প্রয়োজন মতো অর্থ উপার্জন করতে পারে না, তারা তাদের পরিবারের সব চাহিদাও মেটাতে পারে না। আর আজকের এই ভিডিওটি তাদের জন্যই। বন্ধুরা, পরিশ্রম করার পাশাপাশি যদি সামান্য এই একটি পাতা আপনি আগামীকাল আপনার পকেটে বা মানি ব্যাগের মধ্যে রেখে দিতে পারেন, তাহলে 7 দিনের মধ্যেই ফল পাবেন হাতে নাতে। তাই এই প্রসঙ্গে বিস্তারিত জানার আগে আপনাদের বলে রাখি, আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করুন, কারণ আমি বিভিন্ন প্রকার তন্ত্র মন্ত্র, বশীকরণ, টোটকা, বাস্তু টিপস, জ্যোতিষশাস্ত্র, পুজো আরাধনা এবং ব্ল্যাক ম্যাজিক করা নিয়ে নিত্য নতুন ভিডিও আপলোড করে থাকি, যা প্রয়োগ করার মাধ্যমে আপনার জীবনে থাকা সকল প্রকার সমস্যার সমাধান হয়ে যাবে। চলুন এইবার মূল আলোচনায় প্রবেশ করা যাক। তবে মূল আলোচনায় প্রবেশ করার আগে আপনারা যদি হনুমানজির আশীর্বাদ ও কৃপায় নিজেদের জীবনকে সুখ শান্তি ও ধন সম্পত্তিতে ভরিয়ে রাখতে চান, তাহলে জয় শ্রীরাম, জয় হনুমান লিখে কমেন্ট অবশ্যই করবেন। বন্ধুরা, হিন্দু ধর্মে হনুমান চালিসা এক গুরুত্বপূর্ণ স্থান লাভ করেছে। কথিত আছে, হনুমান চালিসা পাঠ করলে হনুমানজিকে সন্তুষ্ট করা যায় ও আশীর্বাদও পাওয়া যায়। এমনকি এও শোনা যায় যে হনুমান চালিসা পাঠে শনির কুদৃষ্টি থেকে রেহাই পাওয়া যায়। আর এই হনুমান জয়ন্তী হল সংকটমোচন হনুমানজির জন্মদিন। আর এই মহাযজ্ঞে আপনি যদি সংকটমোচন হনুমানজির পুজো করেন, হনুমান চালিসা পাঠ করেন, তাহলে জীবনে সমস্ত সংকট দূর হয়ে যাবে। ঠিক তেমনি এই পবিত্র মহাযজ্ঞে যদি কোনো উপায় বা ক্রিয়া অবলম্বন করা যায়, তাহলে তা হনুমানজির আশীর্বাদে সেই উপায় বা ক্রিয়া কখনো বিফলে যায় না। বন্ধুরা, আপনারা কি জানেন যে হনুমান চালিসা পাঠ করার মধ্যে এমন একটি শক্তি আছে যা আমাদের চারপাশের নেগেটিভ শক্তিকে সরিয়ে পজিটিভ শক্তিতে ভরিয়ে তুলতে সাহায্য করে। পজিটিভ শক্তি খুব দ্রুত বৃদ্ধি পায় হনুমান চালিসা পাঠ করলে। সৌভাগ্য যেন সর্বক্ষণের সঙ্গী হয়ে ওঠে। অনেকেই বলেন হনুমান চালিসা যে কেবল মঙ্গলবার বা হনুমান জয়ন্তীতে পাঠ করা ভালো, তা কিন্তু নয়। এই হনুমান চালিসা প্রতিদিন পাঠ করা যেতে পারে। বন্ধুরা, শাস্ত্র মতে দিনের বেলা হনুমান চালিসা পাঠ করার থেকে রাতে হনুমান চালিসা পাঠ করলে বেশি ফল পাওয়া যায়। তাই সুপ্রিয় দর্শক বন্ধুরা, এই উপায় বা ক্রিয়াটি বলার আগে এই হনুমান চালিসার বিষয়টি বলার একটাই কারণ আপনি যদি এই পাতাটি আপনার সাথে রাখেন, তাহলে এই দিন অতি অবশ্যই আপনাকে হনুমান চালিসা পাঠ করতেই হবে।
আর যদি আপনাদের পক্ষে সেটা সম্ভব না হয় তাহলে অন্তত পক্ষে হনুমান চালিসা শ্রবণ অতি অবশ্যই করতে হবে। যাই হোক বন্ধুরা, আপনি যদি হনুমানজির ভক্ত হয়ে থাকেন তাহলে অবশ্যই একবার কমেন্ট করবেন জয় শ্রীরাম, জয় হনুমান। বন্ধুরা, আমি আগেই বললাম যে আগামীকাল বছরের শেষ পূর্ণিমা তিথির মহাযোগে হনুমান জয়ন্তী। আর এই মহাযোগে বিশ্বাস সহকারে যদি হনুমানজির পুজো আরাধনা করা যায় তাহলে রাম ভক্ত হনুমান সকলেরই মনস্কামনা সুনিশ্চিতভাবে পূরণ করেন। আর সে কারণে আপনারা বিশেষ এই উপাচারটি আগামীকাল হনুমানজিকে স্মরণ করে ভক্তি, নিষ্ঠা ও আন্তরিকতার সহযোগে এই পাতাটি আপনারা পকেটে রাখবেন। আর এই উপায় বা ক্রিয়াটি করার জন্য আপনাদেরকে যে পাতাটি নিতে হবে সেটি হলো 3টি তুলসী পাতা। হ্যাঁ বন্ধুরা, তুলসী গাছ আমাদের প্রত্যেকের বাড়িতেই রয়েছে, সে কারণেই সামান্য এই 3টি তুলসী পাতার বিনিময়ে আপনারা শক্তিশালী এই উপায় বা ক্রিয়াটি করতে পারবেন। বন্ধুরা, এটি করার জন্য আপনাকে আগামীকাল সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান পর্ব সেরে নিতে হবে। তারপর আপনারা শুদ্ধ বস্ত্র পরিধান করে আপনারা তুলসী মাতার উদ্দেশ্যে জল নিবেদন করবেন এবং জল নিবেদন করার পর আপনারা 3টি তুলসী পাতা চয়ন করবেন এবং ওই 3টি তুলসী পাতা নিয়ে আপনারা আপনাদের ঠাকুর ঘরের আসনে যান। আপনারা আপনাদের ঠাকুর ঘরে যেভাবে আপনি নিত্য পুজো আরাধনা করেন ঠিক সেভাবেই আপনারা পুজো আরাধনা করুন এবং আপনার বাড়িতে যদি হনুমানজির মূর্তি বা পট থেকে থাকে তাহলে সেখানে 2টি তুলসী পাতা হনুমানজির চরণে দিন এবং 1টি তুলসী পাতা হনুমানজির বুকে দিন। সেই সঙ্গে ধূপ ও প্রদীপ জ্বালাবেন। তবে এই তুলসী পাতা তোলার ক্ষেত্রে আপনারা একটি বিষয়ে মাথায় রাখবেন, যেন এই তুলসী পাতা কোনোভাবে পোকা খাওয়া বা ছেঁড়া না হয়। পরিষ্কার পরিচ্ছন্ন নিখুঁত 3টি তুলসী পাতা চয়ন করবেন। বন্ধুরা, এরপর আপনাদের পুজো আরাধনা হয়ে যাবার পরে সন্ধ্যার সময় আপনারা যেভাবে বাড়িতে সন্ধ্যার প্রদীপ দেখান, ধূপ দেখান, ঠিক সেভাবেই বাড়িতে সন্ধ্যা দেবেন এবং বাড়িতে সন্ধ্যা দেবার পর অতি অবশ্যই হনুমান চালিসা পাঠ করবেন। যদি আপনাদের পক্ষেই সেটা সম্ভব না হয় তাহলে অতি অবশ্যই হনুমান চালিসা শ্রবণ করবেন এবং শ্রবণ করার পর আপনারা হনুমানজির চরণ থেকে 2টি তুলসী পাতা আপনার মানি ব্যাগে বা আপনার পকেটে রাখবেন এবং বুকে রাখা তুলসী পাতাটি আপনি খেয়ে নেবেন। বন্ধুরা, এই হলো আপনাদের প্রথম কাজ। বন্ধুরা, এর পরের সপ্তাহে মঙ্গলবার দিন আপনার মানি ব্যাগে থাকা তুলসী পাতা দুটি শুকিয়ে যাবে। তখন ওই তুলসী পাতা দুটি কোনো প্রবাহমান জলে বা কোনো জলাশয়ে ভাসিয়ে দিন। দেখবেন বন্ধুরা, আপনারা যদি স্টেপ বাই স্টেপ এই উপায় বা ক্রিয়াটি করতে পারেন তাহলে আপনাদের আর্থিক উন্নতি হবেই হবে, হতে বাধ্য হবে। বন্ধুরা, এই উপায় বা ক্রিয়াটি করতে এখানে আপনাদের কোনো টাকা পয়সা খরচের কোনো ব্যাপার নেই, শুধু আপনারা ভক্তি সহকারে এই উপায়টি করতে পারেন। দেখুন বন্ধুরা, আমাদের হিন্দু সনাতন ধর্মে খাবারের বিশেষ কিছু নিয়ম বা বাধা নিষেধ রয়েছে। হ্যাঁ বন্ধুরা, বিশেষ কিছু তিথিতে এমন কিছু কিছু খাবার রয়েছে যেগুলো কখনোই কোনো পরিস্থিতিতেই আমাদের মুখে তোলা উচিত নয়, নতুবা সারা জীবন রোগ জ্বালাতে ভুগতে হবে এবং চলে মরবেন। সুতরাং ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখুন। আমি প্রত্যেকটা বিষয় স্টেপ বাই স্টেপ সুন্দরভাবে আপনাদেরকে বুঝিয়ে বলার চেষ্টা করব। দেখুন বন্ধুরা, দৈনন্দিন জীবনে আমরা যে সকল খাবারগুলি গ্রহণ করি তার উপরে নির্ভর করে আমাদের শরীর স্বাস্থ্য কেমন হবে, ভবিষ্যতে আমাদের শরীর স্বাস্থ্য কেমন থাকবে। দেখুন বন্ধুরা, শাস্ত্র মতে আমাদের খাবার গ্রহণ করার কিছু বিধি নিষেধ রয়েছে, আর আমরা হয়তো অজান্তে দৈনন্দিন জীবনে এমন কিছু খাবার খেয়ে থাকি যার ফলে আমাদের জীবন অত্যন্ত অতিষ্ঠময় হয়ে ওঠে এবং হাজারো চেষ্টা করার পরেও এই সমস্যাগুলি থেকে কিন্তু আমরা ঝট করে বেরিয়ে আসতে পারি না। বন্ধুরা, যদি ঠিকঠাকভাবে খাবারের নিয়মগুলো আমাদের জানা না থাকে তাহলে নানান রকম সমস্যা
আমাদের জীবনে এসে হাজির হয়। তাই শাস্ত্র মতে উল্লেখ করা হয়েছে যে এমন বিশেষ কিছু কিছু দিন রয়েছে যে দিনগুলিতে এমন কয়েকটি খাবার রয়েছে, সেই খাবারগুলি কিন্তু কখনোই ভুলেও গ্রহণ করা উচিত নয়। এর ফলে কিন্তু গৃহে ঘোর অমঙ্গল নেমে আসে। সুপ্রিয় দর্শক বন্ধুরা, আমরা প্রত্যেকেই জানি মা লক্ষ্মী হলেন অত্যন্ত চঞ্চলা। তাই এমন কিছু কাজ বছরের এই শেষ পূর্ণিমা সেই সঙ্গে হনুমান জয়ন্তীর মহাযজ্ঞে করবেন না, যার ফলে মা লক্ষ্মী এবং হনুমানজি আপনাদের ওপর রুষ্ট হন এবং আপনাদের গৃহ ছেড়ে চলে যান। বন্ধুরা, শাস্ত্রমতে খাবার গ্রহণ করার কিছু নিয়ম রয়েছে এবং কোন দিকে মুখ করে খেতে বসবেন সেই বিষয়েও কিন্তু শাস্ত্রে উল্লেখিত রয়েছে। দেখুন বন্ধুরা, উত্তর দিকে মুখ করে খেলে আলাদা রকম ফলাফল পাওয়া যায়, আবার যদি দক্ষিণ দিকে আপনারা মুখ করে খেতে বসেন সেক্ষেত্রে ফল কিন্তু আলাদা রকম হয়। এবং এই যে চারটে দিক রয়েছে, পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ, কোন দিকগুলিতে মুখ করে বসে খাওয়া উচিত নয়, কোন দিকে খাওয়া উচিত এবং কোন দিকে মুখ করে খাবার গ্রহণ করলে কি ফল পাওয়া যায়, এই সকল প্রত্যেকটা বিষয় নিয়ে আজ আমি আপনাদেরকে এই ভিডিওটির মাধ্যমে জানিয়ে দেব। তবে হ্যাঁ, ভিডিওটি শুরু করার পূর্বে আমি আপনাদেরকে একান্ত অনুরোধ করব যে আজকের এই ভিডিওটি দেখে যদি আপনারা ন্যূনতম উপকৃত হন তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্টে মনে ভক্তি রেখে অবশ্যই একবার হলেও জয় মা লক্ষ্মীর জয়, জয় হনুমানজির জয় লিখে কমেন্ট অবশ্যই করবেন এবং যতটা পারবেন ভিডিওটি আত্মীয় পরিজন ও বন্ধু বান্ধবীদের সাথে শেয়ার অবশ্যই করবেন, যাতে করে তারাও এই বিষয়গুলি সম্পর্কে অবগত হতে পারে। পরিশেষে এই রকমই সব নিত্য নতুন ধার্মিক সংক্রান্ত ভিডিও দেখার জন্য আমার এই ধার্মিক সংক্রান্ত ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অন করে রাখবেন। চলুন এইবার আলোচনার মূল বিষয় প্রবেশ করা যাক। দেখুন বন্ধুরা, এই মহাযজ্ঞে আপনারা কোনো আত্মীয় পরিজন হোক বা বন্ধু বান্ধবী হোক বা কেউ হয়তো আপনার নিকটবর্তী মানুষ, তাদের বাড়িতে গিয়ে কিন্তু কখনোই এই দিন অন্ন আহার করবেন না। দেখুন বন্ধুরা, এই বছরের শেষ পূর্ণিমা ও হনুমান জয়ন্তীর মহাযজ্ঞে আপনার গৃহে যা রয়েছে সেটি কিন্তু আপনারা খাবেন, অন্য কারোর বাড়িতে গিয়ে আপনারা খাবেন না। দেখুন বন্ধুরা, আপনারা যদি বছরের এই শেষ পূর্ণিমার দিন অন্যের বাড়িতে গিয়ে খাবার গ্রহণ করেন তাহলে শাস্ত্র মতে এমনটাই মনে করা হয় যে সারা জীবন আপনারা কিন্তু অন্য লোকেদের ওপর নির্ভর হয়ে থাকতে হবে। তবে হ্যাঁ, এই পূর্ণিমা ও হনুমান জয়ন্তীর মহাযজ্ঞে আপনারা যখন নিজের গৃহে খাবার গ্রহণ করবেন তখন অতি অবশ্যই মাথায় রাখবেন যে আপনারা কোন দিকে মুখ করে বসে খাবার গ্রহণ করছেন। কারণ বন্ধুরা, আপনারা যদি পূর্ব দিকে মুখ করে খেতে বসেন তাহলে আপনার আয়ু বৃদ্ধি পাবে, আবার অন্যদিকে শাস্ত্র বলছে পশ্চিম দিকে মুখ করে খাবার গ্রহণ করলে প্রচুর ধনসম্পত্তির বৃদ্ধি ঘটে। তথা যারা একনিষ্ঠভাবে সৎভাবে নিজেদের অটল সিদ্ধান্ত নিয়ে জীবনযাপন করতে চান তারা অবশ্যই উত্তর দিকে মুখ করে খাবেন। তবে একথা মনে রাখবেন, সন্তানের মা বাবাকে উত্তর দিকে মুখ করে কখনো খেতে বসতে নেই, কারণ এতে সন্তানের অমঙ্গল হয়। বন্ধুরা, এছাড়াও যারা অত্যন্ত টাকা পয়সা ধনী ব্যক্তি হয়ে যান তারা কিন্তু দক্ষিণ দিকে মুখ করে খাদ্য আহার গ্রহণ করেন। বন্ধুরা, অতি অবশ্যই দক্ষিণ দিকে মুখ করে খাবার খাওয়া উচিত, কিন্তু এখানে আরও একটি বিষয় রয়েছে, আর তা হলো বন্ধুরা, যদি আপনাদের পিতামাতা জীবিত থাকে তাহলে কিন্তু কখনোই দক্ষিণ দিকে মুখ করে খাবেন না। এর ফলে কিন্তু আপনার পিতামাতার ওপর অমঙ্গলের ছায়া পড়তে পারে। তাই পিতামাতা জীবিত থাকাকালীন কোনো সন্তান দক্ষিণ দিকে মুখ করে খাবার গ্রহণ করবেন না। একই সঙ্গে আমি স্ক্রিনে একটি মন্ত্র দিয়ে দিলাম, এই মন্ত্রটি খাবার খেতে বসার পূর্বে এই বিশেষ মন্ত্রটি আপনাদের কিন্তু 3 বার জপ করতে হবে এবং তারপরেই কিন্তু আপনারা কোনো খাবার মুখে তুলবেন। দেখুন বন্ধুরা, এক্ষেত্রে মা লক্ষ্মী যেমন
আপনাদের ওপর সন্তুষ্ট হবেন। ঠিক তেমনই মাতা অন্নপূর্ণা আপনার ওপর যথেষ্ট প্রীতি রাখবেন, সন্তুষ্ট হবেন। ফলস্বরূপ আপনাদের জীবনে কখনোই দুঃখ, কষ্ট, দারিদ্রতার করাল ছায়া এসে পড়বে না এবং জীবন সুখময় হয়ে উঠবে। তথা জীবনে কখনো অন্ন বস্ত্র বাসস্থানের অভাব হবে না। দেখুন বন্ধুরা, একথা সত্য যে ব্যক্তির ওপর মাতা লক্ষ্মী এবং হনুমানজির আশীর্বাদ ও কৃপা বিদ্যমান থাকে, সেই ব্যক্তির জীবনে কখনোই দুঃখ কষ্টে করাল ছায়া কিন্তু পড়ে না। আর যেহেতু আমি আপনাদেরকে আগেই বললাম যে এই বছরের শেষ পূর্ণিমার দিন তথা হনুমান জয়ন্তীর মহাযজ্ঞে কখনোই অন্যের বাড়িতে গিয়ে খাবার গ্রহণ করবেন না। ঠিক তেমনই নিজের গৃহে যখন খাবার খাবেন তখন এই কয়েকটি বিষয় কিন্তু মাথায় রাখবেন। যেমন ধরুন, এই পবিত্র মহাযজ্ঞে মদ্যপান করবেন না, কোনো নেশা ভাঙ করবেন না। শুধু তাই নয় বন্ধুরা, এই পবিত্র মহাযজ্ঞে আপনারা বাড়ির মধ্যে কিন্তু আমিষ রান্না পর্যন্ত করবেন না, আমিষ খাবার খাবেন না। হ্যাঁ বন্ধুরা, মাছ, মাংস, পেঁয়াজ, রসুন থেকে আরম্ভ করে যাবতীয় আমিষ জাতীয় খাবার কিন্তু বছরের এই শেষ পূর্ণিমা তথা সেই সঙ্গে হনুমান জয়ন্তীর মহাযজ্ঞে আপনারা কিন্তু কখনো ভুলেও আমিষ জাতীয় খাবার মুখে তুলবেন না। এছাড়াও এই পবিত্র মহাযজ্ঞে মুসুরির ডাল ভুল করেও খাবেন না, তথা এই পবিত্র মহাযজ্ঞে বেগুনকে পুড়িয়ে খাবেন না বা পোড়া জাতীয় কোনো খাবার কিন্তু আপনারা ভুল করেও খাবেন না। আর আপনারা যদি ভুলবশত এই পবিত্র মহাযজ্ঞে পোড়া জাতীয় খাবার গ্রহণ করেন, তাহলে কিন্তু আপনাদের কপালে অসম্ভব দুঃখ, কষ্ট, জ্বালা, যন্ত্রণা নেমে আসতে বাধ্য। তাই এই পবিত্র মহাযজ্ঞে এই বিষয়গুলি মেনে অবশ্যই চলার চেষ্টা করবে বন্ধুরা। সেই সঙ্গে সঙ্গে এই পবিত্র মহাযজ্ঞে শিম আপনারা ভুলেও খাবেন না। এর ফলে কল্যাণ আপনাদেরই হবে। এবং সব থেকে বড় বিষয় যেটি হলো তা হলো এই মহাযজ্ঞে আপনারা আপনাদের গৃহে কিন্তু লাল জাতীয় কোনো শাক ভুলেও মুখে তুলবেন না। আর এই বিষয়টি অতি অবশ্যই মাথায় রাখবেন বন্ধুরা। এই পবিত্র মহাযজ্ঞে আপনারা যদি লাল জাতীয় কোনো শাক মুখে তোলেন, তাহলে কিন্তু চতুর্দিক থেকে আপনাদের জীবনে বিপদ, আপদ, রোগ, ব্যাধি, জ্বালা, যন্ত্রণা এইগুলি কিন্তু আপনাদের জীবনে নেমে আসতে বাধ্য। বছরের শেষ পূর্ণিমা তিথির মহাযজ্ঞে হনুমান জয়ন্তী, অর্থাৎ এই মহাযজ্ঞে হনুমানজির জন্ম হয়েছিল চৈত্র মাসের পূর্ণিমা তিথি। অবশ্যই আপনারা জানেন যে অত্যন্ত শুভ দিনটি। একই সঙ্গে এই চৈত্র মাসেই দেবাদিদেব মহাদেবের পুজো, তাই সমস্ত দিক থেকে এই দিনটি অত্যন্ত শুভ। আর এই মহাযজ্ঞে এই তিনটে রাশির জাতক জাতিকাদের ভাগ্য হঠাৎ করেই বদলে যেতে পারে। বজরংবলীর আশীর্বাদও কি পায়। আর এটা তখনই আপনার সাথে খুব ভালোভাবে মিলবে যখন আপনারও কিছুটা ভক্তি ও শ্রদ্ধা থাকবে। তাই এই যে বছরের শেষ পূর্ণিমা তিথিতে হনুমান জয়ন্তী, এই দিনটি কিন্তু যে রাশিগুলোর কথা আমি আজ আপনাদেরকে বলবো, তাদের উদ্দেশ্যে আমি একটা কথাই বলবো যে আপনারা যদি উপোস না থাকতে পারেন, তাহলে উপোস করার প্রয়োজন নেই। তবে অন্নটা ত্যাগ করুন, অর্থাৎ শস্য দানা বা লক্ষ্মীর দিব্য, যেমন চিঁড়ে, মুড়ি, ভাত, অর্থাৎ চাল থেকে যেসব খাবারগুলো তৈরি হয় সেই সব খাবারগুলো একদমই খাবেন না। এছাড়া আপনারা ফলমূল খেয়ে থাকতে পারেন। উপোস করতে না পারলে উপোস করার দরকার নেই। আর যদি আপনাদের পক্ষে সম্ভব হয়, তাহলে এই মহাযজ্ঞে আপনারা হনুমান চালিসা পাঠ করতে পারেন। সেই সঙ্গে বছরের শেষ পূর্ণিমা তিথির মহাযজ্ঞে এই হনুমান জয়ন্তীর দিন নিজেদের চোখ কানকে খোলা রাখুন, অ্যালার্ট থাকুন। বিভিন্ন দিক থেকে বিভিন্নভাবে আপনাদের জীবনে সুযোগ সুবিধা আসবে, তা গ্রহণ করুন। কারণ গ্রহ নক্ষত্র বলুন বা ঈশ্বর বা ভগবান, কেউ আপনার বাড়িতে এসে আপনাকে বড়লোক বা কোটিপতি বানাবে না। ঈশ্বর বা ভগবান কোনো না কোনো মাধ্যমে আসবে। তাই নিজেদের চোখ কানকে খোলা রাখুন এবং বিভিন্ন সুযোগ সুবিধাকে গ্রহণ করুন। দেখবেন সুনিশ্চিতভাবে আপনারা কোটি কোটি টাকার মালিক হয়ে উঠবেন। সেই সঙ্গে আপনার জীবনে থাকা সমস্ত রকম
দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা সংকট দূর হয়ে যাবে। কিন্তু আমি প্রত্যেকবারের মতোই একই কথা বলবো, আপনাকে শুধুমাত্র এই দিন অন্ন ত্যাগ করতে হবে এবং সেই সঙ্গে আপনাকে হনুমান চালিসা পাঠ করতে হবে। আপনাকে পুজো পাঠও করতে হবে না, আপনাকে উপোসও থাকতে হবে না। শুধু আপনি যদি অন্ন ত্যাগ করে হনুমান চালিসা পাঠ করতে পারেন এই মহাযজ্ঞে, তাহলেই আপনাদের পুরো পৃথিবী বদলে যাবে হনুমানজির আশীর্বাদ ও কৃপায়।